পয়লা ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 19শে ডিসেম্বর পর্যন্ত। মিলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি। সমাজ মাধ্যমে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার আশা, আসন্ন শীতকালীন অধিবেশন হবে গঠনমূলক, আরও মজবুত করবে গণতন্ত্রকে। সংসদের শীতকালীন অধিবেশন এত সংক্ষিপ্ত কেন, প্রশ্ন তুলেছেন कांग्रेस सांसद जयराम रमेश। और सिर्फ 15 दिन बैठेंगे पार्लियामेंट, सिर्फ 15 दिन। तो पहली बार ये हो रहा है, मुझे देखने को मिल रहा है। मैं भी 21 साल से सांसद में हूँ, कभी ऐसा नहीं हुआ है कि पहले दिसंबर को बुलाया जाता है और सिर्फ 15 दिन का सेशन होता है। हाँ, मैं समझ सकता हूँ चुनाव के पहले सत्र छोटे होते हैं। क्या ये संकेत देता है कि लोकसभा के चुनाव आने वाले हैं? क्या कोई मिड टर्म पोल होने वाला है? সংসদের গত অধিবেশন ছিল বাদল অধিবেশন। 21শে জুলাই শুরু হয়ে চলেছিল পুরো এক মাস ধরে। তাতে আদৌ কি কোনো লাভ হয়েছিল আমজনতার? উঠছে পাল্টা প্রশ্ন। বিরোধীদের হট্টগোলে প্রায় প্রতিদিনই ব্যাহত হয়েছিল অধিবেশনের কর্মকাণ্ড। অপারেশন সিঁদুর আর ভোটার তালিকা বিশেষ সার্বিক সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে উত্তাল হয়েছিল সংসদের দুই কক্ষ। কাজের সময় সংসদের দুই কক্ষে মোট 84 ঘন্টা মুলতবি ছিল অধিবেশন, অষ্টাদশ লোকসভায় যা সর্বাধিক। এই পরিস্থিতি যদি হয় তাহলে জনগণের করের টাকায় সংসদের অধিবেশনের নামে চূড়ান্ত অরাজকতা, বিশৃঙ্খলতায় জনগণের কি লাভ? সেই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও গত অধিবেশনেই অনলাইন গেমিং বিল, আয়কর বিল, কর আইন বিল, জাতীয় ক্রীড়া প্রশাসন বিল সহ একাধিক বিল পেশ বা পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। 14ই নভেম্বর বিহারের ভোট গণনা। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সরকার গঠন হয়ে যাবে বিহারে। যদি সরকার গড়তে পারে জোট ইন্ডিয়া, তাহলে সেই জয়ের ছাপ পড়বে সংসদের অধিবেশনেও। বিহারে যদি সরকার হয় এনডিএর, তাতেও কি বিশৃঙ্খলা থেকে রেহাই পাবে সংসদ? বিহারের ভোটেও যে জোট কার্যত অধরা, সেই জোট ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা দেখা যাবে সংসদে। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ আর এসআইআর নিয়ে ফের হবে কাদা ছোঁড়াছুড়ি। 15 দিনের শীতকালীন অধিবেশনে কাজের কাজ কতটুকু হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।